প্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টা নিয়ে চলে এসেছি। তো তোমরা হয়তো এতক্ষণ ধরে তোমাদের এই বিষয়টার জন্য অপেক্ষা করতেছো, তো তোমাদের অপেক্ষার সময় শেষ। আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টা নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা তোমাদের এটি সম্পূর্ণ বিস্তারিত উত্তর সহ দেখিয়ে দিব। আর শিক্ষার্থীরা তোমরা যদি এরকম তোমাদের সকল বিষয় পেতে চাও, মানে তোমাদের ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, গণিত ইত্যাদি সকল বিষয় এরকম করে তোমরা পেতে চাও, তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওর তোমরা নিজ বরাবর এখানে কালো বাটনে সাবস্ক্রাইব লেখা একটা অপশন তোমরা খেয়াল করতেছো। তো তোমরা জাস্ট এই বাটনটিতে ক্লিক করে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিবে। তো এই বাটনে ক্লিক করে তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যাদের আগে থেকে করা আছে তাদের আর কিছু করা লাগবে না, যাদের করা নেই তারা অবশ্যই এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমরা যদি এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে তোমরা তোমাদের পরবর্তী বিষয়গুলো পাবে। আর এখানে ক্লিক করে সাবস্ক্রাইব না করলে তোমরা কিন্তু তোমাদের পরবর্তী বিষয়গুলো নাও পেতে পারো। আশা করি পুরো বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা তোমরা যদি পুরো বিষয়টা বুঝে থাকো তাহলে এখন আমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের এই প্রশ্নটা এখন উত্তর সহ দেখব। তো তোমাদের দাখিল দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রাক নির্বাচনী পরীক্ষা 2026 সালে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টা হয় 25 নম্বরের। 25 নম্বরের ভিতর 25 নম্বরই হলো এমসিকিউ প্রশ্ন। তো এখন আমরা তোমাদের এই এমসিকিউ প্রশ্নগুলো উত্তর সহ দেখব। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? তো 1 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হলো মাল্টিমিডিয়া সফটওয়্যার। এরপর 2 নম্বর প্রশ্ন, যে লেয়ারে ছবি সম্পাদনার কাজ করা হয় তাকে কি বলে? তো এটার উত্তর হবে খ, টার্গেট লেয়ার। যে লেয়ারে ছবি সম্পাদনার কাজ করা হয় তাকে টার্গেট লেয়ার বলে। এরপর 3 নম্বর প্রশ্ন, অনুবাদকের কাজ হলো সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরিত করা। একটি করে নির্দেশ মেশিন কোডে রূপান্তরিত করা, মেশিন কোডকে পাইথন কোডে রূপান্তরিত করা। তো এখানে আমরা 3টা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ক, 1 ও 2। 1 ও 2 হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পাইথন ভাষার ভেরিয়েবলের সঠিক নাম? তো এখানে 4 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গ, OKY মানে ওকে। এখানে এটার উত্তর হবে ঘ। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর আমরা একটু নিচে স্ক্রল করলে তোমাদের উদ্দীপকটা দেখতে পাচ্ছি। বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটা, বার্ষিক সভায় অধ্যক্ষ মহোদয় উপস্থিত সকলের সামনে মাদ্রাসার সার্বিক কার্যক্রম মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন। তো এখানে আমরা উদ্দীপকটা দেখলাম। এখানে 5 নম্বর প্রশ্ন, অধ্যক্ষ মহোদয় উপস্থাপনার জন্য কোন অপশন ব্যবহার করেছেন? তো এখানে 5 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক, স্লাইড শো। এরপর 6 নম্বর প্রশ্ন, উদ্দীপকটিতে মানে উদ্দীপকের প্রযুক্তিটি কোনো শ্রেণীকক্ষে ব্যবহার করলে শিক্ষকের পাঠদান মানসম্পন্ন হবে। শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীরা জনসভা দেখা দেবে, তারপর শিক্ষার্থীরা সহজে বিষয়টি বুঝতে পারবে। তো এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি 6 নম্বর প্রশ্ন এটাতে। তো এখানে আমাদের সঠিক উত্তরটা হবে খ, 1 ও 3। অর্থাৎ এখানে এই 3টা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে 1 ও 3। তো এখানে আমাদের সমান 6 নম্বর প্রশ্ন, এটার উত্তর কি? খ। তো তোমাদের পরীক্ষায় এই প্রশ্ন আসলে তোমরা খ দাগিয়ে দিবে। আশা করি পুরো বিষয় তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর আমরা এর পরবর্তী প্রশ্নে যাই। আমরা একটু উপরে স্ক্রল করি। তো এরপর এখানে আমাদের 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের কোডটির আউটপুট কি হবে? তো এখানে আমরা কোডটা দেখতে পাচ্ছি ভ্যালু 10 এবং ভ্যালু -10 প্রিন্ট ভ্যালু। তো এখানে 7 নম্বর প্রশ্নটার উত্তর হবে একদম ইজি, ঘ, -10 এটাই হবে ভ্যালু। তো শিক্ষার্থীরা এরপর 8 নম্বর প্রশ্ন, প্রোগ্রামে কোন ফাংশন আসলে প্রোগ্রাম এক্সিকিউশন বন্ধ হয়ে যায়? তো এখানে 8 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক, ইনপুট ডাবল ব্র্যাকেট এটা। তো এখানে 8 নম্বর উত্তর হবে ক। এরপর 9 নম্বর প্রশ্ন, কম্প্রেশন অপারেটর কত প্রকার? তো এখানে 9 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে কম্প্রেশন অপারেটর হলো 6 প্রকার। এরপর 10 নম্বর প্রশ্ন, মাল্টিমিডিয়ার প্রয়োগ দেখা যায় সিনেমাতে, বিজ্ঞাপনে, প্রকাশনায়। তো এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি 10 নম্বরে। তো এখানে 3টে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হবে ঘ, মানে 1, 2, 3 তিনটা হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর আমরা একটু নিচে স্ক্রল করি। স্ক্রল করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি 11 নম্বর প্রশ্ন। তো এখানে এই প্রশ্নে বলা হয়েছে জুম ইনের কিবোর্ড কমান্ড কোনটি? তো এখানে এটার উত্তর হবে ঘ, CTRL প্লাস ডাবল ব্র্যাকেট প্লাস। তো এটার উত্তর হবে ঘ। এরপর 12 নম্বর প্রশ্ন, কোন ছবি রেজুলেশন 19600 হলে পিক্সেলের গড়ে কত সংখ্যা টাইপ করতে হবে? তো এটার উত্তর হবে ঘ, 140। তো 140 গুণ 140 দিয়ে দেখো, এখানে উত্তর বের হবে 19600 এটাই বের হবে। তো এখানে উত্তর হবে ঘ। আশা করি বুঝতে পেরেছ। এরপর 13 নম্বর প্রশ্ন, পাইথন 3.10 তে কয়টি কিওয়ার্ড আছে? তো এখানে 13 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক, 35টি। পাইথন 3.10 তে 35টি কিওয়ার্ড আছে। তো এটার উত্তর হবে ক।
ক। এরপর এখানে আমাদের 14 নম্বর প্রশ্ন, ফ্যালেটে রয়েছে লেয়ার, ফাত, চ্যানেল। তো এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি। এখানে 14 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ঘ, অর্থাৎ এখানে 3টাই হবে সঠিক উত্তর। ফ্যালেটে লেয়ার, ফাত, চ্যানেল 3টাই রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর আমরা একটু নিচে স্ক্রল করে তোমাদের পরবর্তী প্রশ্নগুলো দেখি। একটু নিচে স্ক্রল করি। তো এরপর এখানে আমরা তোমাদের পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে প্রথমে বলা হয়েছে নিচের উদ্দীপকের আলোকে 15 ও 16 নং প্রশ্নের উত্তর দাও। এখানে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি। এখানে একটা প্রোগ্রামিং কোড রয়েছে। তো আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি। এরপর এখানে আমাদের 15 নম্বর প্রশ্ন, উদ্দীপকের আলোকে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আইসিটি লেখাটি এখানে প্রদর্শিত হবে 4 বার। তো এটার উত্তর হবে ঘ, 4। এরপর 16 নম্বর প্রশ্ন, ইফ শব্দটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। তো এখানে 16 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে খ, 5 বার। এরপর 17 নম্বর প্রশ্ন, ফটোশপে স্ট্রোকের রেঞ্জ কোনটি। তো এখানে এটার উত্তর হবে গ, 1 থেকে 16। এরপর 19 নম্বর প্রশ্ন, মাল্টিমিডিয়া কী। তো এখানে আমাদের 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে মাল্টিমিডিয়া কী। তো 19 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 19 নম্বর প্রশ্নটার উত্তর হবে ঘ, বহুমাধ্যম। মাল্টিমিডিয়া হলো বহুমাধ্যম। এরপর ওটা 18 নম্বর ছিল। এরপর 19 নম্বর প্রশ্ন, কোন টুলের সাহায্যে সূক্ষ্ম এবং জটিল ডিজাইন তৈরি করা যায়। তো এখানে 19 নম্বর প্রশ্নটার উত্তর হবে ঘ, ফ্যান টুল। ফ্যান টুলের সাহায্যে সূক্ষ্ম এবং জটিল ডিজাইন তৈরি করা যায়। তো এটার উত্তর হবে ঘ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 20 নম্বর প্রশ্ন, পাইথন ভাষায় y সমান int 2.8 হলে প্রিন্ট y এর মান কত হবে। তো এখানে 20 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে খ, 2। এরপর 21 নম্বর প্রশ্ন, কাস্টম অ্যানিমেশনের অন্তর্ভুক্ত ট্রানজিকশন হলো ডায়মন্ড, লাইনার, ব্লাইন্ডস। তো এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি। তো এখানে 21 নম্বর প্রশ্ন, এটা সঠিক উত্তর হবে 21 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ঘ, অর্থাৎ এখানে 1, 2, 3 তিনটা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর 22 নম্বর প্রশ্ন, ইলাস্ট্রেশনের নতুন ফাইল খোলার কিবোর্ড কমান্ড কোনটি। তো এখানে 22 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 22 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে ঘ, ইলাস্ট্রেশনের নতুন ফাইল খোলার কিবোর্ড কমান্ড হলো ctrl+n। তো 22 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ঘ। আশা করি তোমরা বিষয় বুঝতে পেরেছো। এরপর 22 নম্বর প্রশ্ন, অধিকাংশ ক্ষেত্রে ব্রেক স্টেটমেন্ট কিসের সাথে ব্যবহৃত হয়। তো শিক্ষার্থীরা, এখানে 23 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি। তো 23 নম্বর প্রশ্ন, এটা সঠিক উত্তর আমরা শিওরভাবে বলতে পারছি না, এটা তোমরা নিজেরা বের করে নিও। এটা আমরা প্রশ্নে মনে হয় ভুল আছে, তো এটা তোমরা দেখে নিবে, আমি শিওরভাবে বলতে পারছি না। এরপর এখানে বলা হয়েছে নিচের উদ্দীপকের আলোকে 24 ও 25 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে প্রশ্নটা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ধরনের অপারেটর ব্যবহার করা হয়, যেমন প্লাস, মাইনাস, তারপর ডাবল ব্র্যাকেট। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো গুণ এবং এটা হলো ভাগ। প্রবৃত্তি ক্যারেক্টার হলো অপারেটর। তাছাড়া ANSI এর মান অনুযায়ী ল্যাঙ্গুয়েজে 32টি কিবোর্ড আছে। তো এখানে 24 নম্বর প্রশ্ন, কিসের নিচের কোনটি লজিক্যাল অপারেটর। তো এটার উত্তর হবে ঘ। এখানে তোমরা 2টা চিহ্ন দেখতে পাচ্ছ ঘ নাম্বারে, এগুলোকে লজিক্যাল অপারেটর বলা হয়। তো এগুলো হলো লজিক্যাল অপারেটরের চিহ্ন। এরপর এখানে 25 নম্বর প্রশ্ন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিওয়ার্ড হলো। তো এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি, অডিও, ডাবল, ইউনিয়ন। তো এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি। তো এখানে 25 নম্বর প্রশ্ন, এটা সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ এখানে 3টাই হবে সঠিক উত্তর। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিওয়ার্ড হলো অডিও, ডাবল, ইউনিয়ন, 3টাই হবে সঠিক উত্তর। তো প্রিয় দাখিল 10ম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের 10ম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষার তথ্য ও প্রযুক্তি বিষয়ের এই প্রশ্নটা বিস্তারিত দেখিয়ে দিলাম তোমাদের। তো এখানে আমি তোমাদের মোট 25টা MCQ প্রশ্ন ঠিকঠাক দেখিয়ে দিলাম। এখানে 25টা MCQ প্রশ্ন তোমাদের উত্তরসহ দেখিয়ে দিলাম। এখানে তোমাদের যদি মনে হয় আমি তোমাদের কোনো উত্তর ভুল দিয়েছি, তাহলে তোমরা মিলিয়ে দেখতে পারো, কারণ হয়তো আমার অজান্তে 1-2টা প্রশ্নের উত্তর ভুল হতে পারে। তাই তোমরা সবগুলো প্রশ্নের উত্তর বিস্তারিত মিলিয়ে দেখে নিও সবগুলো ঠিকঠাক আছে কিনা। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি কেমন লেগেছে আশা করি তোমরা বলবে। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো পরের ভিডিও তোমরা যদি পেতে চাও, তাহলে তোমাদের কী করতে হবে, বেশি বেশি লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, ভিডিও বেশি বেশি শেয়ার করতে হবে, মানুষকে বলতে হবে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো শিক্ষার্থীরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।